বন্ধুরা সোজা একদম টপিকে চলে আসি। 50 পয়সা ইনক্লুডিং ট্যাক্স, এটা হচ্ছে 2FA অথেন্টিকেশন চার্জ নিচ্ছে ইউআইডিএআই, কিন্তু কোম্পানিগুলো 94 পয়সা, 1 টাকা, 1 টাকা 25 পয়সা কোনো কোম্পানি নিচ্ছে না। এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। এর আগেও এই L0 থেকে L1 ডিভাইস নিয়েও আমরা একটা ভিডিও এনেছিলাম, একদম অরিজিনাল নোটিফিকেশন দেখিয়ে যে কিভাবে 2023 থেকে কিন্তু L0 থেকে L1-এ কনভার্ট হওয়া বা L0-কে বন্ধ করে দেওয়া 2023 থেকেই শুরু হয়ে গিয়েছিল, এবং পার্টে পার্টে কোন কোন ভাবে আমরা আই বাটনের ভিডিওটা দিয়ে দেবো, কখন কোন ডিভাইস বন্ধ হবে আর কখন কোন ডিভাইস L1 শুরু হয়ে যাবে, সেটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। এই আজকের ভিডিওটাও এনপিসিআই বলুন, ব্যাংক বলুন, কোম্পানি বলুন, এই সমস্ত বিষয়কে মাথায় রেখেও এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের উপরে চার্জ, এটা যে ইউআইডিএআই নিচ্ছে, যেমনটা L0 থেকে L1-কেও কিন্তু ইউআইডিআই চেঞ্জ করার স্টেপ নিয়েছে বিভিন্ন কারণে, তার ভিতরে ফ্রড একটা কারণ। বন্ধুরা সেখানেও যেমন আমরা আই বাটনের ভিডিওটা দিয়ে দেবো, ডিটেলস অরিজিনাল নোটিফিকেশন নিয়ে আমরা ভিডিওটা নিয়ে এসেছিলাম। আজকের ভিডিওটাও ইউআইডিআই 2019-এর একটা অরিজিনাল নোটিফিকেশন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেখানে কি লেখা আছে, কত চার্জেস নেবে ইউআইডিআই, কোম্পানিগুলোই বা কেন এত বেশি নিচ্ছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও স্কিপ না করে দেখুন, ছোট্ট হবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আইএনডি টেক জোনকে ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন FNOK এরকম একটা নাম্বার, ইউআইডিআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, দিল্লির অ্যাড্রেস, 23/4/2019-এর কিন্তু বন্ধুরা। তারপরের স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন সার্কুলার নাম্বার 4/2019। সাবজেক্টে কি লেখা আছে, প্রাইসিং অফ আধার অথেন্টিকেশন ট্রানজাকশন, প্রাইস অফ আধার অথেন্টিকেশন ট্রানজাকশন, ইউআইডিআই ভাইড নোটিফিকেশন নাম্বার কে, একটা নাম্বার দিয়ে 1/2019। এখানে কিন্তু লেখা আছে, দেখুন 2 নম্বর দিয়ে লেখা আছে, দেখুন, ইন দ্য আইবিআইডি রেগুলেশন ইট হ্যাজ বিন মেনশনড দ্যাট দ্য প্রাইসিং অফ অথেন্টিকেশন সার্ভিস শ্যাল কাম ইনটু ফোর্স ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অফিসিয়াল গেজেট, দ্যাট ইজ 7/3/2019। মানে 7/3/2019 এই গেজেটটা পাবলিশ হওয়ার পর থেকেই কিন্তু অথেন্টিকেশন সার্ভিসের জন্য চার্জ নেবে কে, ইউআইডিএআই। ফার্দার দ্য প্রাইসিং শ্যাল বি ইমপ্লিমেন্ট অ্যাজ ফলোজ। এই নাম্বারে কি লেখা আছে, আধার অথেন্টিকেশন সার্ভিস শ্যাল বি চার্জ 20 টাকা ইনক্লুডিং ট্যাক্সেস। এই 20 টাকা ইনক্লুডিং ট্যাক্সেস সেটা হচ্ছে ইকেওয়াইসির জন্য ট্রানজাকশন, অ্যান্ড 0.50 টাকা মানে 50 পয়সা ইনক্লুডিং ট্যাক্সেস ফর ইচ ইয়েস নোট অথেন্টিকেশন ট্রানজাকশন ফ্রম দ্য রিকোয়েস্টিং এন্টিটিস। এর পরের স্ক্রিনশটে লেখা আছে, গভর্নমেন্ট এন্টিটিস অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট শ্যাল বি এক্সেম্পট ফ্রম দ্য অথেন্টিকেশন ট্রানজাকশন চার্জেস। সরকারি সংস্থাগুলো এর থেকে বাইরে। এরপরে আরো কিছু লেখা আছে, আধার এনরোলমেন্ট যে ব্যাংকে হয় সেই ব্যাংকের থেকে বাইরে, আধার এনরোলমেন্টের টার্গেট যদি ফুলফিল না করতে পারে তাহলে চার্জ লাগবে, এরকম অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে। তারপরে কোন কোন কেওয়াইসিতে কি কি চার্জ লাগবে সমস্ত কিছু লেখা আছে, ফেল্ড হলে কত লাগবে, ইয়েস নোর জন্য কত লাগবে। এখানে আবার দেখুন লেখা আছে সি নাম্বারে, ইয়েস নো অথেন্টিকেশন ট্রানজাকশন শ্যাল বি চার্জ 0.50 টাকা ইনক্লুডিং ট্যাক্সেস। বন্ধুরা এই 50 পয়সার মধ্যে কিন্তু ট্যাক্স ইনক্লুডেড ফর অল ট্রানজাকশন ইমপ্রেসিভ অফ দ্য ইয়েস নো রেসপন্স। এই যে সি নাম্বার বা আগে আমরা যেটা দেখালাম তার উপরে আমরা টোটাল আলোচনা করব। অ্যাকর্ডিংলি ফার্স্ট ইনভয়েস অথেন্টিকেশন ট্রানজাকশন, স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, চার্জ শ্যাল বি ইস্যুড ইন দ্য মান্থ অফ এপ্রিল ফর দ্য ট্রানজাকশন পারফর্মড ডিউরিং 7/3/2019 টু 31/3/2019। 7/3/2019 থেকে 31 পর্যন্ত যে ট্রানজাকশনগুলো হবে সেটা কিন্তু এপ্রিলে গিয়ে হিসাব হবে। আর 5 নম্বরে কি আছে, যখন এন্টিটিগুলো এই চার্জটা নিয়ে নেবে তার 15 দিনের মধ্যে ইউআইডিআই কে জমা করবে, না হলে 1.5% কিন্তু ইন্টারেস্ট দিতে হবে বা ফাইন দিতে হবে এন্টিটিসকে, মানে ব্যাংকগুলোকে বা কোম্পানিগুলোকে। বন্ধুরা এখানেই হচ্ছে কথা, যখন ইউআইডিআই 2019-এই বলে দিয়েছে মার্চের যে ট্রানজাকশন হবে 50 পয়সা করে, ইয়েস নো ট্রানজাকশন। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু ইয়েস নো ট্রানজাকশন, ইকিউআইসি ট্রানজাকশন নয়। ইকিউআইসি আপনি প্রথমবার যেটা আইডি নেওয়ার সময় করছেন বা বিভিন্ন আরো কাজে ইকিউআইসি ট্রানজাকশন হয়, আর প্রত্যেকটা ইকিউআইসি ট্রানজাকশনের জন্য 20 টাকা ইনক্লুডিং ট্যাক্স চার্জ নেবে, সেটা ইউআইডিআই বলে দিয়েছে 2019-এ। সাথে সাথে বলে দিয়েছে 50 পয়সা ইনক্লুডিং ট্যাক্স, মানে এই যে ইউআইডিআই যে চার্জ ব্যাংকের থেকে নিচ্ছে সেটা কিন্তু 50 পয়সায়। তারপরের যে 94 পয়সা পর্যন্ত, 1 টাকা পর্যন্ত, 1 টাকা 25 পয়সা পর্যন্ত, সেগুলো কিন্তু এই কোম্পানি, ব্যাংক, মাঝখানের যে এন্টিটিগুলো আছে তারা ভাগ করে নিচ্ছে। এখন টোটাল পয়সাটা ব্যাংক নিচ্ছে 50 পয়সার উপরে ইনক্লুডিং ট্যাক্স, নাকি মাঝখানে কোম্পানি আছে, কোম্পানিগুলো আবার কম বেশি নিচ্ছে।
তাহলে আমরা নোটিফিকেশনে বলেছিলাম 94 পয়সার চার্জ লাগবে। এবার কেউ 1 টাকা নিচ্ছে, কেউ 1 টাকা 25, কেউ 94 পয়সা নিচ্ছে। তাহলে এই যে 1 টাকা নিল বা 1 টাকা 25 নিল, নিশ্চয়ই কোম্পানি কিছু পার্ট রাখছে, নিশ্চয়ই তাদেরও কোনো খরচের দরকার আছে। এখানেই কথা, এর ভালো মন্দে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। আপনারা এটুকু জেনে রাখুন, 50 পয়সা কিন্তু ইউআইডিআই চার্জ নিচ্ছে। আর এই যে 50 পয়সা দিনের প্রথম 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চার্জ নিচ্ছে, এর জন্য কাউকে কোনো দুঃখ পাওয়ার কোনো দরকার নেই বন্ধুরা। যে কোনো সিস্টেম চালানোর জন্য একটা মিনিমাম খরচের দরকার হয়, আর আপনি ইনকাম করার জন্য এসেছেন, আপনার এই খরচটা দিতে হয়। এখানে একটা কথাই বলার, কোনো কোম্পানিতে যখন আপনি কাজ করছেন, রেপুটেড কোম্পানি, আপনি যাকে ইনকাম করে দিয়েছেন, ইনকাম করে দেবেন, দিচ্ছেন, সেই কোম্পানি হয়তো দিনের প্রথমেই 50 পয়সা আপনার উপরে বেয়ার করতে পারতো। এটা একটা জায়গা, কিন্তু সবকিছু ফ্রিতে চলবে, ব্যাংক ফ্রিতে চলবে, ব্যাংক কোনো চার্জ দেবে না, কোম্পানি কোনো চার্জ দেবে না, ইউআইডিআই চার্জ দেবে না, সরকার চার্জ দেবে না, তো আপনাকে এবার চার্জ দেবে কেন, কমিশন দেবে কেন? আপনি ইনকাম করে কি করবেন? আপনার তো কোনো চার্জ লাগছে না, তাহলে সবকিছুই ফ্রি, সে আগের মতো। এরকমটা নয় বন্ধুরা। 50 পয়সা ইউআইডিআই নিচ্ছে, এবার 94 পয়সা, 1 টাকা বা 1 টাকা 25 পয়সা কেন নিচ্ছে সেটা কোম্পানি ভালো বলতে পারবে। এ নিয়ে আরো ইনফরমেশন গ্যাদার হলে আমরা অবশ্যই নিয়ে আসবো সাথে। আপনারা এটুকু জেনে রাখুন, সিস্টেমকে ভালো রাখার জন্য যদি ইউআইডিআই 50 পয়সা চার্জ নিয়ে থাকে, আর চার্জটা তো এখন থেকে লাগলো, 2024 এসে 2019 থেকে বলে রেখেছে, তার মানে সেই L1 ডিভাইসের মতোই ইনফরমেশন আমাদের কাছে ছিল না। হঠাৎ করে কোনো কিছু হলে আমাদের অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে, কিন্তু এই অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমনটা যদি 2019-এ আমাদের এই কথাটা বলে দিত, 2024 এসে কষ্ট হতো না। যেমনটা 2024-এ বলে দিয়েছে, 6 মাস 1 বছর পরে এটা দেখবেন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, যখন ফ্রিতে আইডি হতো তখন আপনারা আইডি নিতেন, যখন পেমেন্ট করে প্রথমে শুরু হয়েছিল আইডি তখনও নিতেন, আবার এখন পেমেন্ট করে শুরু হচ্ছে, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য পেমেন্ট, এর জন্য পেমেন্ট, এই আইডির জন্য পেমেন্ট, আলাদা আলাদা প্ল্যানের জন্য পেমেন্ট। বন্ধুরা, অ্যাডজাস্ট আপনারা হয়েই যাবেন, আর অ্যাডজাস্ট হবেন আলটিমেটলি সাধারণ পাবলিকের থেকেই তো পয়সা ইনকাম করতে হবে, যে সিটিজেন, যে কাস্টমার, যে লাস্ট মাইলস্টোন। তো এর জন্য টেনশন করে বা এপিএসকে গালি দিয়ে বা এনপিসিআই ইউআইডিকে গালি দিয়ে বা কষ্ট করে কোনো লাভ নেই। অবশ্যই কোনো জিনিস যদি বিরোধিতা করার মতো হয়, অবশ্যই বিরোধিতা করতে হবে, কিন্তু সঠিক ইনফরমেশন আপনার কাছে থাকাটা যুক্তিযুক্ত। এই সঠিক ইনফরমেশনটা অরিজিনাল নোটিফিকেশন দেখিয়ে আমরা আপনাদের সচেতন করার চেষ্টা করলাম। আপনারা এই 50 পয়সা, 94 পয়সা, 1 টাকা, 1 টাকা 25 যে কোম্পানিতে কাজ করছেন, দিয়ে সুন্দরভাবে কাজ হোক, দিয়ে আইআইবিএফ সার্টিফিকেট আপনি নিয়ে আসুন, আপনি এলিজিবল হয়ে যান, আপনি 10th 12th পাস হয়ে যান, এবং তারপরে সমস্ত ব্যাংকের এপিএস খুলে দিচ্ছে এনপিসিআই। ভাবুন না, ওই ভবিষ্যৎটা কল, ওই যে ভবিষ্যৎটা, ওই ভবিষ্যতের জন্য ছোট ছোট ত্যাগ তো করতে হবে, ছোট ছোট ইনভেস্ট তো করতে হবে। এবং আবার বলছি, ফ্রিতে বিশাল ভালো কিছু সম্ভব নয়। আমরা ভিডিও বানাচ্ছি, আমরা আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি, আমরা আপনাদের কমেন্টসের জবাব দিচ্ছি, হোয়াটসঅ্যাপে খানিকটা জবাব দিচ্ছি, টোটাল ফ্রি অফ কস্ট। কিন্তু যখনই আপনাকে আমাদের টিম মেম্বার হিসাবে কাজ করতে হবে বা আপনার জন্য আমরা পার্সোনালি সময় দেবো, পার্সোনালি, তখন সেটা কখনোই ফ্রি অফ কস্ট নয়। একদম ফ্রি অফ কস্টের কথা ভেবে পার্সোনালি আমাদের সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন না বন্ধুরা, দয়া করে, কারণ আপনিও ইনকাম করার জন্যই মার্কেটে এসেছেন। একটা উদাহরণস্বরূপ কথা বলে দিই, অনেক ভালো ভালো সম্মানীয় কথাবাচক আছেন, যার মধ্যে জয়া কিশোরীও আছেন, ভালো কথাবাচক। উনি ছোট্ট একটা ক্লিপ ঘুরে বেড়াচ্ছে এখন, যে উনি আপনাদেরকে সচেতন করার জন্য তো ভিডিও বানিয়েই থাকেন, কিন্তু উনি যখন কোনো অনুষ্ঠানে যান তখন কত চার্জ করেন, চার্জটা হিউজ, বড়। এবং তার কথা হচ্ছে, আমি ভিডিও যখন বানাচ্ছি আপনাদের জন্য বানাচ্ছি দেখুন, কিন্তু আপনারা যখন আমাকে ডাকবেন, মানে পার্সোনালি আপনার জন্য আমাকে সময় দিতে হবে, আপনাদের সময়ের জন্য সময় দিতে হবে, সেটা কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে প্রথম লাইনেই বলে দেওয়া হবে অ্যামাউন্টটা। আপনার ভালো লাগলে আসুন, না লাগলে ওকে। আমাদের ক্ষেত্রেও সেম, আপনি যখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা প্রথমেই আমাদের প্ল্যান বলে দিই, ছোট বড় মাঝারি সমস্ত প্ল্যান আছে, যে কোনো একটা প্ল্যানে আসলে তবেই আপনাদেরকে আমরা পার্সোনাল সাপোর্ট দিতে পারবো। পার্সোনালি কারোর জন্য ফোন বা পার্সোনালি সময় দেয়া, পার্সোনালি কলিং সাপোর্ট দেয়া ফ্রি অফ কস্ট এক মুহূর্তও সম্ভব নয়। আশা করি আমাদের অ্যাকচুয়ালিটিটা বুঝে, বর্তমান পরিস্থিতি বুঝে আপনারা আমাদেরকে ভালোবাসা দিতে থাকবেন। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে